হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সি প্রোগ্রামিংয়ের এই ভিডিও টিউটোরিয়ালে আমি নাহিদুজ্জামান হৃদয় আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার ফাইন্ডিং। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে কয়েকটি নাম্বার ইনপুট দেবো এবং সেই নাম্বারগুলোর থেকে ম্যাক্সিমাম নাম্বার বা মিনিমাম নাম্বার খুঁজে বের করব। তো এটি কীভাবে করতে পারি একটু উদাহরণ দিকে লক্ষ্য রাখুন। এখানে আমি দুটি ভেরিয়েবল তৈরি করেছি ইন্টিজার টাইপের, এ এবং বি। এ এবং বি এর ভিতরে আমরা দুটি নাম্বার ইনপুট দেব, অতঃপরে এ এবং বি এর ভিতর কম্পেয়ার করে দেখব এ বড় নাকি বি বড়। তো কম্পেয়ারটা আমরা অবশ্যই ইফ কন্ডিশনের মাধ্যমে করব। এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিছি ইফ এ ইজ গ্রেটার দ্যান বি। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে অবশ্যই প্রিন্ট করে দেবে এ ইজ ম্যাক্সিমাম। আর যদি এ বি এর থেকে বড় হয় তাহলে অটোমেটিক্যালি বি বড়, তাহলে বোঝাই যাচ্ছে ইলসের মাধ্যমে প্রিন্ট করে দেবে বি ইজ ম্যাক্সিমাম। তো এটা যদি কোড বক্সে করি, আমরা দুটি ভেরিয়েবল তৈরি করব এ এবং বি নামে। অতঃপর দুটি ভেরিয়েবলের ভিতর আমরা নাম্বার ইনপুট দেবো। সেই কারণে কিবোর্ড থেকে ইউজারকে মেসেজ দিয়ে দিচ্ছি ইন্টার টু নাম্বারস এবং এই দুটি ভেরিয়েবলের ভিতর স্ক্যান করে আমরা নাম্বার ইনপুট নিয়ে নেব। সেই কারণে এখানে মডুলাস ডি দিচ্ছি এবং কমা দিয়ে %a এবং অথবা %b। এখানে আমি দুটি ভেরিয়েবলের ভিতর দুটি নাম্বার ইনপুট নিয়ে নিয়েছি। এখন আমাদের চেক করার পালা যে কোন ভেরিয়েবলটি বড়। তো চেক করব অবশ্যই ইফ কন্ডিশনের সাহায্যে এবং ইফ কন্ডিশনের ভিতর প্যারামিটার হিসেবে দিয়ে দেব। এখানে প্যারামিটার দিয়ে দিচ্ছি এ গ্রেটার দ্যান বি। এখানে চেক করছে এ বড় কিনা। যদি এ বড় হয় তখন এখানে প্রিন্ট করবে এ ইজ, এখানে একটু আমি ইকুয়াল টু আমি একটু সাজিয়ে লিখছি, ইকুয়াল টু মডুলাস ডি ইজ ম্যাক্সিমাম এবং এই মডুলাস ডি এর মানে কমা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এ। ওকে, তো যদি এই ভেরিয়েবলটি থেকে এই প্যারামিটার থেকে এ কে বড় পাই, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, এই কন্ডিশনটি থেকে যদি এ কে বড় পাই তাহলে প্রিন্ট করবে এ ইজ, অথবা সেই মানটি প্রিন্ট করবে ইজ ম্যাক্সিমাম এবং সেই মানের ভেরিয়েবলটি এখানে দিয়ে দিয়েছি এ। আর এই কন্ডিশনটি যদি সত্য না হয় তাহলে অটোমেটিক্যালি বি হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ বি বড়, তাহলে এখানে এলসের মাধ্যমে বি কে প্রিন্ট করবে। তো আমি এখানে এটি কপি করে নিয়ে আসছি এবং এখানে দিয়ে দিচ্ছি বি এবং এখানে দিয়ে দিচ্ছি বি। ওকে, তো আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করিনি এলসের পরে, যেহেতু আমি এখানে একটি লাইন ব্যবহার করছি। ইফের পরেও যেহেতু একটি লাইন ব্যবহার করছি তাই এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করলেও সমস্যা নাই। যদি মাল্টিপল লাইনের কাজ হতো বডির ভেতর তখন আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারতাম। যেহেতু এখানে সিঙ্গেল লাইনের কাজ হচ্ছে এখানে, সেই কারণে ব্র্যাকেট ব্যবহার না করলেও চলবে। ওকে, তো এখন যদি রান করি ইন্টার টু নাম্বারস, আমি যদি 5 এবং 6 দিই, দেখুন বি ইকুয়াল টু 6 ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ প্রথম কন্ডিশনে কাজ করেনি, দ্বিতীয় কন্ডিশনে গিয়ে এটিকে প্রিন্ট করে দিয়েছে। একইভাবে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, প্রথমে দিচ্ছি 6 অথবা দিচ্ছি 5, এ ইকুয়াল টু 6 ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে এ এর মান আমরা 6 ইনপুট দিয়েছি, অর্থাৎ প্রথম কন্ডিশনটি কাজ করে গিয়েছে আর প্রথম ভেরিয়েবলটির প্রথম বডির কাজটি কিন্তু প্রিন্ট করে দিয়েছে এবং ইলসের ভিতর কিন্তু আর ঢোকেনি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা দুটি সংখ্যার ভিতর ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারি। তো কেমন হতো যদি আমাদের সংখ্যাগুলো দুটি না তিনটি হতো? আমরা যদি তিনটি নাম্বারের ভেতর ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই তাহলে কীভাবে বের করতাম? তো আমাদের প্রথমে তিনটি নাম্বার ইনপুট নিতে হবে, এটা 3 নাম্বারস এবং এখানে %c, অর্থাৎ এখানে তিনটি নাম্বার আমি ইনপুট নিয়ে নিলাম। এখন আমার তিনটি নাম্বারের ভিতর চেক করে দেখতে হবে যে কোন নাম্বারটি বড়। তো আমি এই কন্ডিশনগুলো কেটে দিচ্ছি, নতুন করে তৈরি করছি। তো আমরা তো দুটি অপারেটর বা দুটি ভেরিয়েবলের ভিতর কন্ডিশন চেক করতে পারি। কিভাবে তিনটি ভেরিয়েবলের ভিতর কন্ডিশন চেক করব সেটি আমরা জানি না, তো একটু ট্রিক্স খাটিয়ে সেটি করতে পারি। ট্রিক্সটি বলতে প্রথমে আমরা এ এবং বি এর ভিতর কম্পেয়ার করব পূর্ব মতোই। তো কম্পেয়ার করি এ গ্রেটার দেন বি, প্রথমে চেক করব বি এর থেকে এ বড় কিনা। যদি এ বড় হয়, আমি আবার বলছি, প্রথমে এ এবং বি কে চেক করছি, এ এবং বি চেক করে দেখছি যে বি এর থেকে এ বড় কিনা। যদি বি এর থেকে এ বড় হয় তখন সে আরও একবার চেক করবে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে নেস্টেড ইফ ব্যবহার করছি আমরা।
এখানে নেস্টেড ইফ ব্যবহার করছি এবং এখানে আরো একবার চেক করবে যে এ সি এর থেকেও বড় কিনা, অর্থাৎ এখানে কি চেক করছে এ বি এর থেকে বড় কিনা, আবার এ সি এর থেকেও বড় কিনা। তাহলে এ যদি বি এবং সি উভয়ের থেকেই বড় হয় তাহলে অটোমেটিক্যালি কে বড়, এখানে কিন্তু আমার কপি করা ছিল সেটা প্রিন্ট করে দিলাম এ বড়। ওকে, তো যদি এ বি এর থেকেও বড় সি এর থেকেও বড় তাহলে অটোমেটিক্যালি প্রিন্ট করবে এ বড়। ওকে, কিন্তু এ এর থেকে যদি সি বড় না হয় তাহলে কি সি বড় না, সি যেহেতু এ এর থেকে বড় এবং এ বি এর থেকে বড় তখন এখানে কি প্রিন্ট করবে এলস এর মাধ্যমে এখানে সি এখানে সি। তো এখানে কি হচ্ছে দেখুন, এখানে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কে বড়, আমরা বুঝতে পারছি সি বড়, এখানে সি বড় এবং সি যেহেতু বড় এই কন্ডিশনের ভিতর কখন ঢুকছে, যখন এ বি এর থেকে বড় হয়ে ঢুকছে। তাহলে এখানে অবশ্যই এ সবসময় ম্যাক্সিমাম হয়ে আছে, এই লাইনে বি এর থেকে কিন্তু এ, আমি এখানে লিখে দিচ্ছি বি এর থেকে কিন্তু এ ম্যাক্সিমাম হয়ে আছে এবং এখানে চেক করছে এ সি এর থেকে বড় কিনা। তাহলে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সি বড় হয়ে যাবে, সি কিন্তু এর থেকে বড় হয়ে যাবে, তাহলে সি গ্রেটার দ্যান এ। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে সি সব থেকে বড় এবং এখানে এলস এর ভিতরে প্রিন্ট করবে সি ইজ ম্যাক্সিমাম। আর যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে সি এই পাশে আসবে না, সি চলে যাবে অপর পাশে, সি এইভাবে প্রিন্ট হবে। তো গেল, এখান থেকে আমরা কন্ডিশনটি চেক করছি। তো প্রথম কন্ডিশন যেটি দিয়েছিলাম যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এই কাজগুলো করবে, কিন্তু যদি বি বড় হয়ে যায়, এখানে এ থেকে বি বড় হয়ে যায় তাহলে তার এই ইফের ভেতর ঢুকবে না এবং এই কাজগুলো করবে না। তখন কি করবে, তখন এলস এর ভেতর ঢুকে যাবে এখানে, অর্থাৎ আউটার যে ইফ কন্ডিশনটি ব্যবহার করেছি এই ইফ কন্ডিশনের এলস এর ভেতর ঢুকে যাবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, যদি কন্ডিশনটি সত্য না হয় তাহলে কিন্তু কে বড়, এ এর থেকে বি বড়। ওকে, এখানে এ লেস দ্যান বি বা এখানে ঘুরিয়ে লিখতে পারি এ বি গ্রেটার দ্যান এ। এই কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে বি গ্রেটার দ্যান এ হয়ে গিয়েছে। ওকে, তো এটি আমি নিচের লাইনে লিখে, যেহেতু এলস এর কাজ হচ্ছে, এখানে বি গ্রেটার দ্যান এ হয়ে গিয়েছে। এখন বি গ্রেটার দ্যান এ হয়ে গিয়েছে, এখন চেক করতে হবে আমাদের বি সি এর থেকেও বড় কিনা। তো পূর্বের মতো এখানে যে কাজটি করেছিলাম সেই কাজটি আবারও করবো, এখানে চেক করব বি সি এর থেকে বড় কিনা, বি গ্রেটার দ্যান সি। যদি বি এর থেকে বড় আমরা জানি, আবার বি যদি সি এর থেকেও বড় হয়ে যায় তখন আবারও প্রিন্ট করবে। এটি আমি কপি করে নিচ্ছি আবারও। ওকে, এখানে প্রিন্ট করবে বি এবং এখানে বি। তাহলে এখানে যদি বি এর থেকেও বড় হয় এবং বি সি এর থেকেও বড় হয় তখন সবগুলোর থেকেই বি হলো ম্যাক্সিমাম। ওকে, তো যদি এটি সত্য না হয় তাহলে অর্থাৎ বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে সি অবশ্যই বড়, তাহলে সিটি এই পাশে আসবে না, আমি এখানে কন্ডিশনগুলো দেখাচ্ছি আপনাদের। তাহলে সি হয়ে যাবে সব থেকে বড়, তাহলে এখানে এলস এর ভিতরে ঢুকে যাবে এবং প্রিন্ট করবে সি ইজ ম্যাক্সিমাম। দ্যাটস ইট, আর কিছুই কিন্তু করার নাই। এখন যদি প্রোগ্রামটিকে রান করি, লক্ষ্য রাখুন আমি তিনটে নাম্বার ইনপুট দিচ্ছি 1 2 এবং 3। দেখুন সি ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম। ওকে, আমরা কিন্তু 3 কিন্তু সি এর ভিতরে আছে। এবার যদি একটু ঘুরে লিখি 3 2 1, এখানে দেখাচ্ছে এ ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম, এখানে 3 কিন্তু এ এর ভিতর আছে। আর একটু যদি ঘুরে লিখি 1 3 এবং 2, বি ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে বি ভেরিয়েবলের ভিতর 3 আছে। তো এইভাবে আমরা তিনটি নাম্বারের ভিতর ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে পারি। তো এটিকে আমরা আরও ছোটোভাবে করতে পারতাম, সেটি কীভাবে করতে পারতাম সেটি দেখাই। আমরা এখানে কি করেছি, এখানে নেস্টেড ইফ ব্যবহার করে করেছি, এখানে আরেকটি নেস্টেড ইফ ব্যবহার করে করেছি। তো আমরা এই কাজগুলোকে 2 লাইনের মাধ্যমে করে ফেলতে পারতাম। তো করি, ইফ কন্ডিশন ব্যবহার করি। ওকে, তো এখানে কি বলবো, আমরা প্রথমে চেক করব এ গ্রেটার দ্যান বি কিনা, আমরা যেটি জানি। চেক করছি এ বি এর থেকে বড় কিনা, তা আমাদের চেক করতে হবে কি এ যদি বি এর থেকেও বড় হয় এবং সি এর থেকেও বড় হয় তখন শুধুমাত্র এ ম্যাক্সিমাম। তাহলে এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করতে পারি। এ যদি বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড় হয়, অর্থাৎ এই কন্ডিশনটি এবং এই কন্ডিশনটি দুটোই যখন সত্য হবে তখন এখানে প্রিন্ট করবে এ ইজ ম্যাক্সিমাম। ওকে, এরপরে আরো একটি কন্ডিশন ব্যবহার করি, এলস ইফ
এখানে আবার চেক করবে বি ইজ গ্রেটার দেন, দুঃখিত, বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ বি যদি এ এর থেকে বড় হয় এবং সি এর থেকে বড় হয় তাহলে অবশ্যই বি ম্যাক্সিমাম। এখানে প্রিন্ট করবে বি ইজ ম্যাক্সিমাম এবং এখানে বি। ওকে, আর যদি এই দুটি কন্ডিশনে কোনোটাই সত্য নয় তাহলে অটোমেটিক্যালি সি ম্যাক্সিমাম, সেটি আমরা এলস এর মাধ্যমে দেখিয়ে দিতে পারি। এখানে এলস, এখানে দিয়ে দিচ্ছি সি ইজ ম্যাক্সিমাম এবং এখানে সি। দেখুন কত ছোটোভাবে, এখানে যদি আমরা ব্র্যাকেট না দিই তাহলেও সমস্যা নয়, যেহেতু এখানে মাত্র বডির ভেতরে একটি লাইনে কাজ হচ্ছে। ব্র্যাকেটও কেটে দিলাম, তাহলে দেখুন কত ছোটোভাবে মাত্র 3টি কন্ডিশন ব্যবহার করে কিন্তু আমরা এই প্রোগ্রামটি করে ফেলছি। এখন যদি রান করি, ইন্টার 3 নাম্বার 1 2 3, সি ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম। আবার যদি একটু ঘুরে লিখি 3 2 1, এ ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম, 1 3 2, বি ইকুয়াল টু 3 ইজ ম্যাক্সিমাম। অত বুঝে গিয়েছেন কীভাবে আমরা প্রোগ্রামটিকে ছোট করে আনলাম। তো আসলে বুঝতে পারছেন কীভাবে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারি। ঠিক একইভাবে আপনারা মিনিমাম নাম্বারও বের করতে পারবেন, জাস্ট এখানে কন্ডিশনটি ঘুরিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। তো আপনারা মিনিমাম নাম্বার বের করার চেষ্টা করুন। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে পুরো ভিডিও দেখার জন্য। যারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।